নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি হলো শুক্রবার আর ঘড়ির কাঁটার সময় এখন সকাল 9টা। এই যে একটু আগেই ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম আজকে ওই 6:45 নাগাদ। ঘুম থেকে ওঠার পর বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে আমি স্নানটাও কমপ্লিট করে ফেলেছি। আর আজকে স্নান করার সময় মাথাটাও একটু ধুয়েছিলাম। আর এখন এই যে ছেলেকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসলাম। ওদের স্কুলে আজকে এক্সাম আছে প্লাস কালকে যেহেতু 15ই আগস্ট আর এবারে 15ই আগস্ট তো শনিবারে পড়েছে আর শনিবার দিন তো ওদের স্কুল ছুটি থাকে। তো সেই কারণে ওদের স্কুলে আজকেই 15ই আগস্ট পালন করা হবে। তো সেই কারণে কালকেই ম্যামরা স্কুল থেকে বলে দিয়েছিল যে আজকে যেন আমরা ওদের 3টে করে বেলুন পাঠাই, অরেঞ্জ, গ্রিন আর হোয়াইট কালারের, মানে জাতীয় পতাকার যেই 3টে কালার সেই 3টে কালারের বেলুন ওদের পাঠাতে বলেছিল। সেই মতো কিন্তু আমি সকাল সকাল ওকে রেডি করিয়ে বেলুন দিয়ে স্কুলে দিয়ে আসলাম। তারপরে কিন্তু আমি বাড়িতে এসে বিছানাটা সবার প্রথমে গুছিয়ে নিলাম। যতই বাসি কাজকর্ম সারি না কেন, বিছানাটা সুন্দর টিপটপ করে গুছাতে না পারলে আমার শান্তি আসে না। আর জানলার উপরে ছেলের কিছু জামা কাপড় ছিল যেগুলো আধ শুকনো, সেগুলো তুলে নিলাম। ভাবছি এখন একটু রোদে দেব, কারণ বাইরে বেশ ভালো রোদ বেরিয়েছে। আর এদিকে আমার শাশুড়িমা রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছেন। শ্বশুরমশাইয়ের জন্য করবেন শুক্তো মাছ দিয়ে, তো সেই কারণে উচ্ছে কেটে নিয়েছেন। আর এখানে করেছিল পার্শে মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে, আর করেছিল মিষ্টি কুমড়ো ভাজা। আর ভাত তো আছেই। আমি না এখন ভাত খাবো না এত সকালে, তো সেই কারণে কালকে রাত্রের 2টো রুটি ছিল, তো সেই রুটিটা দিয়ে এখন চা খেয়ে নেব। ভেবেছিলাম তরকারি দিয়ে খাবো, কিন্তু তরকারিতে দেখলাম কোনো আলু টালু কিছুই দেওয়া হয়নি, শুধুমাত্র ঝাল করা হয়েছে মাছের ঝাল দিয়ে কি আর রুটি খাওয়া যায়? তো সেই কারণে একটু চা বানিয়ে নিয়েছি, চায়ের সাথে রুটিটা এখন খেয়ে নেব। আর দুপুরে একেবারে ভাত খাবো। কি বলো তো, সকালবেলা ভাত খেলে না দুপুরে আর খেতে ইচ্ছা করে না, মানে খিদে পায় না। ওই 3টে 4টে না বাজলে একদমই খিদে পেতে চায় না। তো সেই কারণে না আগের দিনের যদি কখন রুটি থাকে আমি সকালবেলা রুটিটাই খেয়ে নিই, তাহলে দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি খাওয়া হয় আর কি। তো যাই হোক, আজকে ছেলের স্কুলে এক্সাম ছিল বললাম না, তো ওদের স্কুলে এই যে ম্যাচিং ছিল, সেম লেটার ম্যাচিং এক্সামটা ছিল। তো সেটাই আমি ওকে বাড়ি এসে জিজ্ঞেস করছিলাম যে কী করতে দিয়েছিল ম্যাম, কী কী লেটার দিয়েছিল। তো সেটাই ও লিখে লিখে দেখাচ্ছিল আর কি আমাকে আর ওর পাপাকে। তো যাই হোক, ওদিকে দেখো ছেলে স্কুল থেকে কিন্তু বাড়িও চলে এসেছে, তোমরা দেখতেই পেলে। মাঝে কিন্তু আমি অনেকটাই সময় কাটিয়ে ফেলেছিলাম। মাঝে কিন্তু ওই যে দেখলে না চা খাচ্ছিলাম, চা খাওয়ার আগে আমি পুজো করেছি, পুজো করে তারপরে চা খেয়েছি। তারপরে মাঝে ঘরের আরও টুকটাক কাজ ছিল, সেগুলো সারছিলাম। সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা হয় না সব সময়। আর সত্যি কথা বলতে আমার ভিডিও যেহেতু বানিয়ে দেওয়ার কেউ নেই, আমি ওই স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়ে ভিডিও বানাই, তো সেই কারণে না কুচকাচ অনেক কিছু ভিডিও সবসময় বানানো হয় না। তো যাই হোক, আমি ছেলেকে স্কুল থেকে বাড়ি এনে এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেব। আর ছেলেকে বাড়িতে এনে ওকে ড্রেস খুলিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর ওকে 1 গ্লাস জল দিয়েছি, ও এখন জল খাচ্ছে। আর আজকে না টিফিন যেটা বানিয়ে দিয়েছিলাম ও একটুও খায়নি, পুরো টিফিনটাই দেখলাম ধরা রয়েছে। আসলে হয়তো সকালবেলা ওকে যেহেতু 1.5টা মতো রুটি আর দুধ খাইয়ে পাঠিয়েছিলাম, হয়তো ওর পেটটা ভরাই ছিল, তো সেই কারণে খাইনি। 2-3 চামচ দেখলাম খেয়েছে আর খাইনি। আজকে আবার টিফিনে আমি বানিয়ে দিয়েছিলাম ম্যাগি, তো ম্যাগিটা না ও ভালো খায়। আজকে দেখলাম যে ম্যাগিটা মানে একটুও খায়নি। অন্যান্য দিন ম্যাগি বানিয়ে দিলে টিফিন বক্সে একটুও থাকে না। তো যাই হোক, জানি না কেন খাইনি। হয় গ্যাস কাউন্টারটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমি গ্যাসটা কিন্তু ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এখানে ঝুড়িতে কিছু মাজা বাসন ছিল, সেগুলো আর কি আমি তুলে নিচ্ছিলাম, কারণ এই বাসনগুলো মেজে তো এখন ঝুড়িতে রাখবো, তো ঝুড়িটা আর কি খালি করে নিচ্ছিলাম। ঝুড়িতে যেই বাসনগুলো ছিল সেগুলো যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে আমি চলে এসেছিলাম কলের কাছে বাসনগুলো মাজতে।
তো এই তো বাসন কটা মেজে নিচ্ছি, তারপরে ছেলেকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে। ছেলেকে দুপুরবেলা খাওয়াতেই আমার 1 ঘন্টা মতো সময় লেগে যায়। মানে ও এত আস্তে আস্তে খায় না যে কি বলবো, মুখে নিয়ে ভাত বসেই থাকে, চিবাবে না। এই চিবারে চিবারে করতে করতে তারপরে খাবে আস্তে ধীরে। মানে এই ভাত খাওয়াতে বসলেই আমার সব থেকে বেশি সময় লেগে যায়। এর ভিডিওতে সোমা গাঙ্গুলি দিদিভাই তুমি কমেন্ট করেছো, খুব ভালো হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই। এভাবেই কিন্তু আমার পাশে থেকো। অনিন্দিতার চ্যানেল তুমি কমেন্ট করেছো, নাইস দিদিভাই, থ্যাংক ইউ বোন, এভাবেই পাশে থেকো। তোমাদের আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। মনীষা লাইফ তুমি কমেন্ট করেছো, খুব ভালো লাগলো। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মধ্যমগ্রাম। তোমার বাড়ি কোথায় অবশ্যই কিন্তু নেক্সট কমেন্টে জানিও। তো এদিকে দেখো আমার বাসনগুলো কিন্তু সবগুলো মাজা হয়ে গেছে, এখন এক এক করে বাসনগুলো ধুয়ে নেব। বাসন কোসন মেজে ছেলেকে স্নান দান করাতে করাতে এত পরিমাণে গরম লেগে গেছিলো না যে কী বলবো। বাইরে যতই বৃষ্টি পড়ুক না কেন, ঘরের মধ্যে যে ভ্যাপসা গরমটা এটা কিন্তু রয়েই গেছে। বৃষ্টি হলে কি হবে, একদমই কিন্তু মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার নেই, একদম মানে ভ্যাপসা গরম। গরমকালে যেই গরমটা থাকে সেই গরমটাই কিন্তু এখন পড়ছে। সংসারের কাজ করতে করতে এত পরিমাণে গরম লেগে গেছে, আমি আবারও এখন স্নান করলাম ছেলেকে স্নান দান করিয়ে। সকালে তো একবার স্নান দান করে পুজো দিয়েছি, তারপরেও এখন আমি স্নান করতে বাধ্য হলাম, এত পরিমাণে গরম লাগছিল। তো স্নান করে আসার পর একটু ফ্রেশ লাগছে, এখন চুলটা একটু ছেড়ে দিলাম। সকাল থেকে তো চুলটা ছাড়ার একদমই সময় পাইনি, চুলের গোড়াটা না পুরো ভেজা রয়েছে, যেহেতু সকালে শ্যাম্পু করেছিলাম তো সেই কারণে। চুলটা ভালো করে আঁচড়ানোর পর একটু সিঁদুর পরে নিলাম মুখে ক্রিম লাগিয়ে। এখন দেখো বিছানাটা ঝেড়ে নিচ্ছি, কারণ ছেলেকে ঘুম পাড়াবো। সকালে কিন্তু আমি বিছানাটা সুন্দর করে গুছিয়েছি, এরই মধ্যে দেখো বিছানাটা আবার অগোছালো হয়ে গেছে। তো ছেলেকে এখন যাব খাওয়াবো, খাইয়ে এসে তারপরে ওকে ঘুম পাড়াবো আর আমিও একটু শোবো। আর দেখো এরই মধ্যে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর ঘরের ভেতরে যে পুরো আগুনের মতো গরম, কি বলবো, কি যে একটা ওয়েদার হয়ে রয়েছে যে কি বলবো। তো গেটে তালা দেওয়া ছিল না, তাই গেটে একটু তালা দিয়ে আসলাম। দুপুরবেলা করে গেটে সবসময় তালা দিয়ে রাখি। আগে তো যেহেতু দুপুর হয়ে গেছে আর ছেলেকে তো খাইয়ে দাইয়ে দিয়েছি, ও এখনও আসেনি। ওর বিছানাটা করে নিলাম আর আমিও বিছানাটা করে দেখো শুয়ে পড়েছি। আমার এত পরিমাণে কোমরে যন্ত্রণা করছিল না, তাই টান টান হয়ে একটু শুয়ে নিলাম। আর এরই মধ্যে দেখো ছেলেও চলে এসেছিলো, ওকে ঘুম পাড়াতে পাড়াতে না আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘড়িতে এখন 6টা মতো বাজে, ওই 5:30টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে বিকেলের কাজকর্মগুলো করেছি, মানে ঘর দুয়ার ঝাড়ঝুট দিলাম। ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ও ঘুম থেকে ওঠার পর ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি। আর ওর স্কুল থেকে আজকে একটা বিস্কুট দিয়েছিল, তো বিস্কুটটা তখন খাইনি, তাই এখন ছিঁড়ে দিলাম, এখনও বিস্কুটটা খাচ্ছে। আর এদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আজকে জানো তো আমি সকালে জামা কাপড় কাচিনি, তারপরেও এত জামা কাপড়, কারণ 2 দিনের জামা কাপড় আজকে শুকালাম। এই তো মাঝে আবার 2 দিন রোদ উঠছিল না, আজকে সকালের দিকে একটু রোদ উঠেছে দেখে আমি সব জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম যাতে শুকিয়ে যায়। আর সত্যি কথা বলতে না, জামা কাপড় মেলার আজ কোথাও জায়গা থাকে না, এই মানে বর্ষার সময় শুকনো জামা কাপড় মানে শুকাতেই চায় না, আর জামা কাপড় মেলবো কোথায়। আর জামা কাপড় তো রোজ দিন নোংরা হয়েই যাচ্ছে, ছেলের তো কারি কারি জামা বেরাচ্ছে রোজ দিন। জামা কাপড় সমস্তটা ভাঁজ করে নিয়ে সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি, আর এখন ছেলেকে নিয়ে বসিয়েছি একটু পড়াতে। ওকে সন্ধ্যার টিফিনটা খাইয়ে তারপরে কিন্তু আমি রোজ দিন ওকে নিয়ে একটু 1-2 ঘন্টা পড়াই সন্ধ্যাবেলায়। আর যেহেতু আমি ওকে এখনও পর্যন্ত টিউশনি দিইনি, আমি পড়াই, তো সেই কারণে না একটু চেষ্টা করি ওকে এক্সট্রা সময় বেশি দেওয়ার। যদিও সব সময় দিতে পারি না, তবুও কাজের ফাঁকে যতটা পারি আমি কিন্তু ওকে সময় দেওয়ার চেষ্টা করি। তো দেখো ও কিন্তু এখন লিখছিল 1-2, মানে সবটা তো লিখতে পারে না, আমিও একটু বলে বলে দিচ্ছিলাম। এমনি লিখতে পারে একা একা, কিন্তু ওই যে 5, 4, 54 এগুলো একটু বলে বলে দিতে হয়। তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে রাত 10টা, আর সন্ধ্যার পর থেকে তোমাদের সাথে আর কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি। আসলে সন্ধ্যার পর সেরকম কিছু করিনি যে তোমাদের সাথে শেয়ার করব। তো সন্ধ্যাবেলাতে সন্ধ্যা পুজো দিয়ে ছেলেকে বই নিয়ে বসিয়েছিলাম, সেখানে অল্প একটু ভিডিও বানিয়েছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।
তারপর ছেলেকে বই পড়ানো হয়ে যাওয়ার পর রাতের খাবার দাবার খেলাম। রাতে খাবার বলতে আজকে রাত্রে সেরকম কিছুই রান্না করা হয়নি। ওই দুপুরে যা ছিল সেটাই গরম করা হয়েছে, আর একটু ডাল সিদ্ধ করা হয়েছিল, ওগুলো দিয়েই আজকে আমাদের রাতের খাবারটা হয়ে গেছে। আর আজকে আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে আসবে না, তো সেই কারণে রাত্রে আরও বেশি করেই কিছু রান্না করা হয়নি। ও যদি বাড়িতে আসতো তাহলে তো রান্না করতেই হতো রাত্রে। ও গেছে আমাদের গ্রামের বাড়িতে একটু দরকারে, তো ওখান থেকে আজকে রাত্রে আর আসতে পারবে না, কালকে সকালে আসবে। তো যাই হোক, এখন আমি আর আমার ছেলে শুয়ে পড়বো। তাহলে চলো, আজকের মতো ভিডিওটা ভাবলাম তাহলে এখানেই শেষ করে দিই। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের হাত ধরে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তাহলে আজকের মতো এখানেই, টাটা, শুভরাত্রি।